আজকে সন্ধ্যার নাস্তায় বানিয়েছিলাম এই পিঙ্ক কালারের চপ। এই চপটা যেমন মজা ছিল এটা তেমনি ছিল পুষ্টিকর। আর কালারের জন্য হেলদি এই নাস্তাটা বাচ্চারাও খুব পছন্দ করবে। আর পুষ্টিকর এই চপ কিভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর পিঙ্ক কালার দেখে আপনারা আন্দাজ করেছেন এটা কি দিয়ে বানিয়েছি। আমি বেশ বড় সাইজের একটা বিটরুট নিয়েছি। বিটরুটটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা ছিলে পিস করে নিব। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ বিটরুট পাওয়া যাচ্ছে। বিটরুট কিন্তু অত্যন্ত পুষ্টি উপাদান সমৃদ্ধ। এটা সালাদ হিসাবে খেলেও অনেক উপকার পাওয়া যায়। আর এই বিটরুটের চপ বানাতে এর সাথে দিব কতগুলো আলু আর দিব 3টা ডিম। এই সবগুলো এখন সেদ্ধ করে নিব। বিটরুটটা আমি আলাদা করে সেদ্ধ করে নিব। আর ডিম আর আলুগুলো আলাদা সেদ্ধ করব। এখন এটা আমি সেদ্ধ করতে চুলায় দিয়ে দিব। বিটরুটটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার সময় পানিটা শুকিয়ে ফেলেছি। বিটরুটগুলো একটু শক্ত ছিল তাই আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আর বিটরুটের কালার এত সুন্দর যে আমার হাত লাল হয়ে গেছে। বিটরুটের স্বাদটা অনেকের কাছেই ভালো লাগে না, এভাবে চপ বানিয়ে খেয়ে দেখতে পারেন। আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচ দিয়ে এগুলো ম্যাশ করে নিব। সেদ্ধ আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এখন যে 3টা ডিম সেদ্ধ দিয়েছিলাম ওগুলো এখন গ্রেটারে গ্রেট করে নিব। ডিমগুলো গ্রেট করে দিলে চপের সাথে মিশে যাবে আর এগুলো ভাজার সময় ফুটবে না। সেদ্ধ ডিম অনেক সময় তেলের মধ্যে দিলে ফুটতে থাকে। এখন ম্যাশ করা আলু আর ডিমের সাথে বিটরুটগুলো দিয়ে দিব। 1 বাটি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর পেঁয়াজ কুচি দিব 1/2 কাপ। আর কতগুলো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর এগুলোর সাথে দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া। প্রথমে আমি 1/2 কাপ চালের গুঁড়া দিব, তারপর লাগলে বাকিটা দিব। আর দিব গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখাতে মাখাতে আস্তে আস্তে কিন্তু এটা রং চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে বাকি চালের গুঁড়াটাও লেগে যাবে, এজন্য আমি বাকি 1/2 কাপ চালের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। বাকি চালের গুঁড়া দিয়ে চপটা আবার ভালো করে মাখিয়ে নিলাম। চালের গুঁড়া দেওয়াতে এই চপগুলো তেলে ভাজার সময় আর খুলে যাবে না। এখন এগুলো থেকে একটা একটা করে চপের শেপে বানিয়ে নিব। আর এখানে কিন্তু বেশ অনেকগুলো চপ হয়েছিল। এখন এই চপগুলো তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এই চপগুলো আমি অল্প তেলেই ভেজেছিলাম। আর এই চপগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তেলে দিয়ে এক পাশ ভাজা হয়ে গেলে আবার উল্টে আর এক পাশ ভেজে নিলাম। আর এই বিটরুটের চপগুলো তেল থেকে উঠিয়ে গরম গরম খেতেই বেশি ভালো লাগে। এই চপগুলো আমি কয়েক ব্যাচের তেলের মধ্যে ভেজে নিলাম। সবগুলো বিটরুটের চপ আমি ভেজে নিয়েছি। আর এই বিটরুটের চপগুলো গরম গরম গ্রিন চিলি সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।